মানুষকে ভয় করে শরীয়তের হুকুম থেকে কেউ যদি বিরত থাকে, অথবা সমাজে ঝগড়া হবে, দুইটা দল তৈরি হবে, ফিতনা হবে মনে করে আল্লাহর বিধান শরীয়তের হুকুমকে স্কিপ করে, আড়াল করে রাখে, চুপ করে থাকে, তাহলে শিরক এবং কুফরি। মহাগ্রন্থ আল কোরআন 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 77 নম্বর আয়াত। বলেন এটা কি কোরআনের আয়াত না হাদিস? মাশাআল্লাহ, আপনারা তো বুঝছেন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই তোমরা শ্রেষ্ঠ জাতি। ঘোষণা কার? আল্লাহ। আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি উখরিজাত লিন-নাস। কেন বানাইছি? এই তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি মানুষের উপকার করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য। আর যদি মানুষকে কল্যাণ করতে চাও, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো, তাকে আটকাও, তাকে ধরো, অন্যায় কাজ করছে তাকে বন্ধ করো। 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে অবশ্যই, যারা মানুষকে সৎ কাজের দিকে ডাকবে, ভালো কাজের নির্দেশ দেবে, আর অন্যায় কাজে মানুষকে বাধা দিয়ে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। 12 নং সূরা, সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। জরুরি পয়েন্টে আমরা চলে আসছি। আল্লাহ বলছেন, হে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল হাযিহি সাবিলি, হে ইউসুফ নবী, আপনি মানুষকে বলে দেন আল্লাহর দিকে ডাকা এটা হচ্ছে আমি ইউসুফের একমাত্র রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে ডাকা আমি ইউসুফ নবীর পথ, এটাই আমার রাস্তা, এটাই আমার দায়িত্ব, আল্লাহ আমাকে দিয়েছেন। আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মিন ইতবা'নি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি এবং আমার অনুসারীরা আল্লাহর দিকে মানুষকে বুঝে শুনেই দাওয়াত দেই। আল্লাহ পবিত্র, আর আমি অবশ্যই ইউসুফ নবী মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে হে পৃথিবীর বর্তমান জামানার মানুষেরা, মানুষকে আল্লাহর দিকে ডাকা এটাই তোমাদের একমাত্র পথ, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এরপরে 5 নম্বর সূরা, সূরা মায়েদা 66 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, দেখেন আমাদের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা কিছু আমি আল্লাহ নাজিল করেছি সব কিছু মানুষের নিকটে তুমি পৌঁছে দাও। যদি তুমি দাওয়াতি কাজ না করো তবে তুমি রিসালাতের দায়িত্ব পালন করো নাই, এটার জন্য তোমাকে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার প্রতি যে সমস্ত বিধান নাজিল করেছি সব কিছু মানুষের কাছে বর্ণনা করো, বলে দাও, দাওয়াতি কাজ করো। যদি তুমি গ্যাপ করো, অলসতা করো, পৌঁছে না দাও, ফামা বাল্লাগতা রিসালাতাহ, অবশ্যই তুমি তোমার দায়িত্ব পালন করো নাই। 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নিদর্শন সহ পাঠিয়ে নির্দেশ দিয়েছি, তুমি তোমার জাতির লোকদের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসো। তাইলে এই দায়িত্ব কি শুধু মূসা নবীর নাকি আমাদেরও? আমাদের জাতির লোকদেরকে আল্লাহ বলছেন, মূসা তোমার জাতির লোকেরা অন্ধকারে নিমজ্জিত, কুসংস্কারে নিমজ্জিত, শিরকের মধ্যে নিমজ্জিত আছে। এই অন্ধকার থেকে মূসা তোমাকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, জাতির লোকদেরকে তুমি দাওয়াতি কাজ করে আলোর দিকে নিয়ে আসো, হেদায়েতের দিকে নিয়ে আসো, কোরআনের দিকে নিয়ে আসো, জান্নাতের রাস্তায় নিয়ে আসো। তাহলে বলেন এই দায়িত্ব কি শুধু মূসা নবী পর্যন্তই শেষ, না আমাদের উপরেও দায়িত্ব আছে? আমি খতিবদেরকে তো বলি সব জায়গায় যে আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন না, কারণ
আপনার মসজিদের অর্থ সম্পাদক সুদ খায়। আপনি ঘোষের বিরুদ্ধে কথা বলেন না, কারণ আপনার মসজিদের সভাপতি ঘোষের সাথে জড়িত। কারণ আপনি এগুলো বললে আপনার চাকরি চলে যাবে, এই চিন্তা করে খতিব সাহেবেরা, ইমাম সাহেবেরা অনেক আলোচনা স্কিপ করে যায়, জানে কিন্তু বলে না। তার মানে তারা অধিকাংশ ইমাম এবং খতিব, মসজিদ কমিটির লোক যারা আছে, এদের পিছনে পিছনে ঘুরে, এদের খুব তারিফ করে। ইমাম সাহেব কমিটির লোকের প্রশংসা করে, কমিটির লোকের জন্য বেশি বেশি দোয়া করে, কারণ এটা হচ্ছে তাদেরকে মূলত বাতাস দেওয়া, তেল মর্দন করা। কমিটির লোকদেরকে খুশি রেখে তার ইমামতিকে টিকানোর জন্য সে কাজগুলো করে। অনেক জায়গায় আছে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আপনার সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি কোনো ইমামের রিজিকের মালিক নয়। পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ যারা খাবার সংরক্ষণ করে ফ্রিজের ভিতরে। মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণী নেই যারা খাদ্য ফ্রিজের ভিতরে সংরক্ষণ করে, আছে নাকি? পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ যারা ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা পয়সা রিজার্ভ করে রাখে। মানুষ ছাড়া আর কোনো প্রাণী ব্যাংকে অ্যাকাউন্ট করে না। পৃথিবীর সব প্রাণীরা 100% আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কিন্তু মানুষ মনে করে কালকে কি খাবো, 6 মাস পরে কি খাবো। কিন্তু রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই 100% বিশ্বাস মুখে বলি ঠিক, অন্তরে আসলেই আমাদের নাই। একটা পাখি বাসা থেকে সকালে ফজরের সময় বের হয়ে যায় কিচিরমিচির করতে করতে ক্ষুধার্ত অবস্থায়। বিকেলে যখন পাখিটা বাসায় ফিরে, সে কি তখন ক্ষুধার্ত থাকে না ভরা পেটে আসে? বাচ্চাদের জন্য সে খাবার নিয়ে আসে, কিন্তু খাবার এনে সে কিন্তু কিছু খাবার আলাদা করে রেখে দেয় না। কালকে কি খাবো এই চিন্তা পাখি করে না, কারণ পাখি জানে আমাকে সৃষ্টি করেছেন যিনি, খাদ্য আমাকে দিবেন তিনি। অথচ আল্লাহ বলছেন একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় করা হারাম। ঘোষণাকার 5 নম্বর সূরা, সূরা আল মায়েদা 44 নম্বর আয়াত, ফালা তাকশাউন নাস ওয়াকশাউনি। আল্লাহ বলছেন শোনো পৃথিবীর মানুষ, মানুষ তোমাদেরকে ক্ষতি করবে এই ভয় তোমরা করিও না। ভয় যদি করতেই হয় একমাত্র আমি আল্লাহকেই তোমরা ভয় করতে হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর সূরা, সূরা নিসা 77 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাস কা খাশিয়াতিল্লাহ আও আশাদ্দা খাশিয়া। যখন তাদের উপরে যাকাত ফরজ হয়, একদল যখন মানুষকে ভয় করতে লাগলো, আল্লাহকে ভয় করার মতো, এমনকি এর চেয়ে অধিক ভয় মানুষের উপরে যখন যাকাত ফরজ হয় মুসলমানদের উপরে, আল্লাহ এই আয়াতে বলছেন যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় করতে হবে। তখন জাকাতদাতারা তাদের রাজা বাদশাদেরকে ভয় করতে লাগলো যে বাদশারা, রাজারা এসে তো আমাদের যাকাত নিয়ে যাবে। আল্লাহ বলছেন তারা মানুষকে এমন ভয় করতে লাগলো, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার এর চেয়ে বেশি ভয় তারা করতে লাগলো মানুষকে। তাইলে ভয় করার সবচেয়ে বেশি ভয় করতে হবে কাকে? আল্লাহ। এবার আসেন আমরা হাদিসে চলে যাই। ইবনে মাজাহ শরীফ 2য় খণ্ড, হাদিস নাম্বার 1328। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে আল্লাহ বান্দাকে প্রশ্ন করবেন, ওয়ামা মানাআকা ইযা রাআইতাল মুনকার। সমাজে অন্যায় কাজ দেখার পরে তা পরিবর্তন করতে তোমাকে কে বাধা দিয়েছিল? আপনাদের মনোযোগ আছে না নাই? আল্লাহ বলবেন, হাদিসে কুদসি রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, আব্দুল্লাহ দাঁড়াও, তোমার সমাজে তুমি দেখেছো অন্যায় কাজ দেখার পরে সেই অন্যায়কে পরিবর্তন করো নাই, পরিবর্তন করতে তোমাকে কে বাধা দিয়েছে? তুমি কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলো নাই? বান্দা বলবে, হে আল্লাহ, ফায়াকুলুল্লাহ আজ্জা ওয়াজাল কুনতু আহাক্কু আন তাখশি। বান্দা বলবে, হে প্রভু, আমি মানুষকে ভয় করেছি, আমি আশঙ্কা করেছি আমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি
তাইলে সমাজের এই কিছু মানুষ আমার বিরুদ্ধে লেগে যাবে, আমার ক্ষতি করবে। মানুষকে ভয় পাওয়ার কারণেই আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস করি নাই। আল্লাহ বলবেন আজকের এই দিনে এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। তখন আল্লাহ বলবেন ফায়াকুলু আল্লাহ আজ্জা ওয়া জাল কুনতু আহাক্কু আন তাকশি, তুমি মানুষকে কেন ভয় পেয়েছো? ভয় যদি পেতে হয় একমাত্র আমি আল্লাহকেই তোমাকে ভয় পাওয়া দরকার ছিল, ঠিক কিনা বলে? কঠিন এক হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে যদি কোনো অন্যায় কাজ দেখো, দেখার পরেও তোমার সামর্থ্য থাকার পরেও যদি তুমি চুপ থাকো, আল্লাহ নবী বলেছেন তুমি মানুষ নও, ফাহুয়া শয়তানুন আখরাস। আল্লাহ রাসূল বলেছেন, আপনারা নাউজুবিল্লাহ বলবেন সাথে সাথে, রাসূল বলেছেন যে ব্যক্তি অন্যায় দেখার পরেও জবান খুলে বাধা দেয় না সে বোবা শয়তান। নাউজুবিল্লাহ পড়েন, বোবা শয়তান। সম্মানিত উপস্থিতি, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজীবনের জন্য অভিশপ্ত করেছেন এবং নিশ্চিত তার জায়গা হচ্ছে জান্নাত না জাহান্নাম। অতএব যারা অন্যায় দেখার পরে সামর্থ্য আছে কিন্তু কথা বলে না, কথা বলবে না, ফাহুয়া শয়তানুন আখরাস, এরা হচ্ছে বোবা শয়তান। এখন একটু এক বাক্যে বলেন, শয়তান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এখন যারা অন্যায়ের প্রতিবাদ না করে রাসূলের এই কথা অনুযায়ী বোবা শয়তান হয়ে যাবে, ওরা কোথায় যাবে? আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, নামাজ আদায় করো। আল্লাহর এই নির্দেশের সাথে সাথে নামাজ আদায় করা আমাদের জন্য নফল নাকি ফরজ? আল্লাহ বলেছেন ওয়াতুজ যাকাত, যাদের সামর্থ্য আছে যাকাত ফরজ হবে, তোমাদের জন্য যাকাত আদায় করা ফরজ। আল্লাহ বলেছেন মাহে রমজানে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান যখন আসবে 29 দিন 30 দিন 1 মাস রোজা রাখা তোমাদের জন্য আমি আল্লাহ সুন্নত করে দিয়েছি না ফরজ করে দিয়েছি? তো সেই আল্লাহই তো বারবার বলতেছেন যে অন্যায় দেখলেই বাধা দাও, অন্যায় দেখলে প্রতিবাদ করো, অন্যায় দেখলে পরিবর্তন করো। তাহলে আল্লাহর কথায় যদি নামাজ ফরজ হতে পারে, আল্লাহর কথায় যদি পর্দা ফরজ হতে পারে, আল্লাহর কথায় যদি রোজা ফরজ হতে পারে, আল্লাহর কথায় অন্যায় কাজ বাধা দেয়া এটা কি নফল হবে নাকি ফরজ হবে? এই লাইনে তো আমরা নাই। এই জন্যই তো রাসূল বলেছেন তোমরা বলতেছো না তো, এটার জন্য ধরা খাবে। কোথায় ধরা খাবে? হাসরের ময়দানে ধরা খাবে। আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মানুষের আইন মেনে নেয়া, মানুষকে আইন তৈরি করার অধিকারী মনে করা, মন গড়া আইন তৈরি করা এবং মেনে নেয়া, এক হচ্ছে কুফরি, 2 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক। সম্মানিত উপস্থিতি, একটু আওয়াজ দেন, তামাম পৃথিবী তৈরি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন 7 নম্বর সূরা আল আরাফ 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান তামাম পৃথিবীর সকল সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি। যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃষ্টি যার, আইন চলবেও তার। বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং এই মানুষের জীবন কেমন করে পরিচালিত হবে, মানুষের জন্য আইন কানুন, মানুষকে যিনি সৃষ্টি করেছেন আইন কানুনও দেওয়ার অধিকার একমাত্র কার? আল্লাহ। এই বিষয়টা বুঝতে পারছেন কিনা? এজন্যই আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, আলা সাবধান, লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি আল্লাহ। অতএব তামাম পৃথিবী কেমন করে চলবে, মানুষের জিন্দেগি কেমন করে চলবে, কোর্ট কাছারি, আইন আদালত, মসজিদ মাদ্রাসা, বিচার ব্যবস্থা, বিয়ে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব কিছুর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এমন একটা কোরআন, যেই কোরআনে কোনো একটা সাবজেক্ট আমি আল্লাহ বাদ দেই নাই। সুবহানাল্লাহ পড়ে। এখানে রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, পরিবার নীতি আছে, বিবাহ কেমনে করবেন, ব্যবসা কীভাবে করবেন, নানা হইলে ভূমিকা কী, বাবা হইলে ভূমিকা কী, স্বামী হইলে দায়িত্ব কী, স্ত্রীর দায়িত্ব কী, সব কিছু কোরআনে খুলে খুলে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, লা রাইবা ফি,
এই কোরআনের ভেতরে কোনো সন্দেহ নাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কিতাবে এমন একটা জিনিসও এই কিতাবের মধ্যে আমি আল্লাহ বাদ দেই নাই। বলেন সুবহানাল্লাহ। সমস্যা হচ্ছে আমরা কোরআন পড়ি না, আমরা বের করতে জানি না। কোরআনে কিন্তু সব আছে। মানুষকে যদি কেউ মনে করে মানুষ আইন তৈরি করতে পারবে, মন গড়া আইন তৈরি করা এবং মেনে নেয়া কুফরি, আর মানুষকে আইন প্রণেতা মনে করা বড় শিরক। আর শিরকে আকবার। 6 নম্বর সূরা আনআম 62 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। এই পৃথিবীর মানুষ সাবধান হয়ে যাও, হুকুম দেওয়ার একমাত্র অধিকার একমাত্র আল্লাহর, এবং তিনি অবশ্যই দ্রুত হিসাব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে হুকুম দিবে কি মানুষ নাকি আল্লাহ? আল্লাহ। দুঃখজনক আজকে বাংলাদেশে তাম পৃথিবী আজকে ইহুদির ব্রিটেনের তৈরি করা আইনে চলে। আজকে বাংলাদেশের এই যে জেল কোড, জেল আইন, জেলখানা, কারাগারের আইন, এই আইনসহ বাংলাদেশের যে সিস্টেম, ধর্মনিরপেক্ষ মতবাদ এবং গণতন্ত্র, সব কিছু ইহুদি এবং খ্রিস্টানদের মানুষের তৈরি করা মতবাদ আইনে চলতেছে। ঠিক কিনা বলেন? দেখেন কোরআনের আইন, মজা পাবেন, একটু শোনেন, আমি শেষ করে দিচ্ছি। কোরআনের আইন হচ্ছে, যদি কেউ চুরি করে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, আবার 10 টাকা 20 টাকা জোতা চোর এরকম না, ভালো মানের একটা অঙ্ক অ্যামাউন্ট আছে। এই পরিমাণ অ্যামাউন্ট যদি চুরি করে সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়, তাইলে তার হাতের কবজি কেটে দাও। এইটা হচ্ছে কোরআনের আইন। তাইলে এবং এই শাস্তিটা মানুষের সামনে দিতে হবে, গোপনে না। তাহলে এটা কোরআনের আইন। চোরের বিধান হাত কেটে দেওয়া, কোরআনের আইন। 2 নম্বর, কেউ যদি জিনা করে, অবিবাহিত ছেলেটা অবিবাহিত, ব্যভিচার করছে, জিনা করছে, কোরআনের আইন হচ্ছে তাকে 100টা দৌড়া মারো, ছেড়ে দাও, শেষ। যদি সে বিবাহিত হয়, ঘরে স্ত্রী আছে, এরপরেও সে জিনা করছে, কোরআনের আইন হচ্ছে তাকে মাজা পর্যন্ত মাটির নিচে গর্ত করে দাবায়া পাথর মারো, ততক্ষণ মরবে না যতক্ষণ, অর্থাৎ তাকে পাথর মেরে ফেলো। কোরআনের আইন। মদ যারা খেয়ে মাতাল হয়ে যায়, মদ খায়, তাকে ধরে জনসম্মুখে 80টা বেত্রাঘাত করো। এবং কোরআনের এই প্রত্যেকটা আইন খুলে খুলে আল্লাহ বর্ণনা করে বলে দিয়েছেন, তোমরা এই বিধানগুলো, শাস্তিগুলো বাস্তবায়ন করবে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে। বলেন, একজন ধর্ষককে ধরে যদি গর্ত করে মাজা পর্যন্ত তাকে দাবায়া পাথর মেরে লক্ষ লক্ষ মানুষের সামনে হত্যা করা হয়, ফেসবুকে সরাসরি দেয়া হয়, টেলিভিশনে দেখানো হয়, যত মানুষ দেখবে প্রত্যেকটা মানুষই আনন্দ পাবে নাকি ভয় পাবে? চোরের যদি হাজার হাজার মানুষের সামনে চোর ধরে তার হাতটা কেটে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত প্রমাণ তার হাত নাই, মানে সে চুরি করছে। যতজন মানুষ দেখবে, লক্ষ লক্ষ মানুষ শেয়ার করবে, ইন্টারনেটে ফেসবুকে দেখবে, সব মানুষ এটা থেকে শিক্ষা নিয়ে চুরি করার সাহস তার মধ্যে আর কখনো হবে না। ঠিক কিনা বলেন? তাহলে একজন চোরের হাত যাওয়ার বিনিময়ে লক্ষ লক্ষ চোর ভালো হয়ে যাবে। কোরআনের এই আইন ভালো নাকি ব্রিটিশদের তৈরি করা আইন? চোর ধইরা জেলে দেয়, জেলে যাওয়ার পরে ওই মার্ডারের আসামিদের সাথে থাকে, থাইকা ওখানে এদের ডিসকাস হয়, কিরে তুই কি লেগে আইসস? আমি চুরি করে আসছি। তোর বেড়া, তুই চুরি করে আসছস, আমি তো বেটা 8টা মার্ডার করে আসছি। মানে সে ওখানে ক্রেডিট নেই। আমি তো জেলখানায় ছিলাম, আমি খুনিদের সাথেও কথাবার্তা বলে আসছি, বিডিআরের ভাইদের সাথে কথাবার্তা বলে আসছি। 3 মাস 4 দিন ছিলাম। মাত্র 4 দিন আগে বের হইতে পারলেই আমি মিশর চলে যেতে পারতাম, কিন্তু এটা পরিকল্পিতভাবে আমাকে আটকাইছে তারা। আমার কাগজপত্র নিয়ে গেছে যাতে জামিন করতে না পারি। যাই হোক, এটা আমার রিজিকে ছিল না। তো এই চোরেরা যায় জেলখানায়, চোর হইয়া বের হয়, তারা ডাকাত হয়ে খুন করার সাহস নিয়ে তারা বের হয়ে, এই চোরেরা কখনো জেলখানায় গিয়ে ভালো হয় না।
ব্রিটিশদের তৈরি করা আইনে অপরাধী কখনো ভালো হয় না, বরং ছোট অপরাধী পরবর্তীতে আরও বড় অপরাধ সন্ত্রাসে পরিণত হয়। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়েছেন, আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, মানুষের তৈরি করা আইন চলবে না, হুকুম দেওয়ার একমাত্র মালিক আমি আল্লাহ। সৃষ্টি করেছেন যিনি, হুকুম দিবেন তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন। এরপরে আল্লাহ বলছেন 22 নম্বর সূরা ইউসুফ, ইনিল হুকম ইল্লা লিল্লাহি আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। হুকুম হবে একমাত্র আল্লাহর। বলেন, হুকুম হবে একমাত্র কার? তিনি আদেশ করছেন একমাত্র তার ইবাদত করো। এটাই তোমাদের জন্য স্পষ্ট, সুদৃঢ়, কল্যাণকর জীবন পদ্ধতি। 5 নম্বর সূরা মায়দা 48 নম্বর আয়াত, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী মানুষের মধ্যে আপনি বিচার এবং ফায়সালা করেন। তাহলে আল্লাহর রাসূলকে কি বললেন? হে আমার নবী, শোনেন, আপনি সমাজের বিচার ফায়সালা করেন। খবরদার মানুষের তৈরি করা আইন দিয়ে, মতবাদ দিয়ে, আপনাদের নিজের বুদ্ধি দিয়ে বিচার করবেন না, বরং বিচার করবেন আল্লাহর দেয়া কোরআনের জীবন বিধান এবং কোরআনের রুলস, কোরআনের আইন দিয়ে বিচার ফায়সালা করেন। এর নির্দেশ আল্লাহ দিয়েছেন আমাদের নবীকে। তা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার করা সুন্নত নাকি ফরজ? একজন মানুষ জন্মের পর থেকে একদম মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত কিভাবে তার জীবনটা পরিচালনা করবে, একদম রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কেমন করে মানুষের জিন্দেগি চলবে, এই সব কিছু ইসলামের ভেতরে আছে বলেই আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের জন্য একমাত্র ধর্ম আমি বাছাই করে দিলাম, সেটা হচ্ছে ইসলাম। দেখেন, আপনি আপনার নিজের জীবন কিভাবে চালাবেন, আপনার পরিবারটা কিভাবে চালাবেন, আপনার সমাজ কিভাবে চালাবেন, এগুলো ইসলামে আছে না নাই? অর্থ ব্যবস্থা কিভাবে হবে, সুদ মুক্ত অর্থ ব্যবস্থা মুসলমানদের জন্য হবে, ইসলামী অর্থ ব্যবস্থা কোরআনে আছে না নাই? এখন যদি ইসলামের ভেতরে, কোরআনের ভিতরে সব থাকে, এটা যদি বিশ্বাস করতেই হয়, বিশ্বাস না করলে ঈমান থাকবে না, তাইলে বলেন কোরআনের ভেতরে রাজনীতি আছে না নাই? হ্যাঁ, এই জায়গায় আমরা মুসলমানরা ভুল করি। আমরা বলি দেখেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তার মানে আপনি ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ বাদ দিয়ে দিলেন। তার মানে আপনি বুঝাতে চান কোরআন কমপ্লিট না, কোরআনের মধ্যে রাজনীতি নাই, মানে কোরআনটা এখনো কি পরিপূর্ণ হয় নাই? সবাই একবার পড়েন নাউযুবিল্লাহ, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন তোমাদের জন্য তো আমি এটা কমপ্লিট করে তোমাদেরকে দিলাম, তোমাদেরকে আমি ইসলাম এবং কোরআন দিয়ে আমি আল্লাহ তোমাদের প্রতি ওয়া রাদিতু লাকুম, তোমাদের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো আমাদেরকে দিয়ে খুশি। এখন আপনি আমি কোরআন পেয়ে, কোরআনের অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি পেয়ে আমরা যদি খুশি হতে না পারি, তাহলে শুধু আল্লাহ কি আমাদের প্রতি এরপরে খুশি থাকবে?